হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি ভেদ চ্যাপ্টারে 8-এর দাগের অঙ্ক দিয়ে। তো 8-এর দাগে যে অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ডে, দেখো এখানে বলে দেওয়া আছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তো এখানে তিনটে জিনিস বলে দেওয়া আছে, একটা হচ্ছে কৃষকের সংখ্যা যেটা 15, দিন 5 এবং বিঘা জমি অর্থাৎ জমির পরিমাণ 18 বিঘা। এবার বলে দিয়েছে যে এখানে বার করতে বলেছে যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত সময় নেবে বা কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। এবার আমরা এখানে এই রকমের অঙ্কতে প্রথমে কি করব, যে তথ্যগুলো দেয়া আছে অর্থাৎ এখানে তিনটে জিনিসই দেয়া আছে, জন, দিন আর জমি। তো সেগুলোকে আমরা এক একটা এ বি সি করে ধরে নেব। ধরে নিচ্ছি, আমরা লিখব, ধরি কৃষক সমান কৃষকের সংখ্যা সমান সমান 15 জন, বা এটাকে লিখি কৃষক সংখ্যা সমান এ সমান 15 জন। তারপরে লিখব সময় সমান বি সমান 5 দিন। আর তারপরে লিখব জমির পরিমাণ, জমির পরিমাণ এটাকে লিখব সি আর 18 বিঘা। ঠিক আছে, তো এই তিনটে আমরা প্রথমেই বার করে নেব, যে ধরে নেব যে এ বি সি করে। তোমরা এক্স ওয়াই জেডও ধরতে পারো, পি কিউ আর, যা ইচ্ছা, তাতে কোনো প্রবলেম নেই। এবার প্রথমে আমরা এই তিনটে যে ভ্যারিয়েবল পেলাম এদের মধ্যে একটা রিলেশন বার করার চেষ্টা করব। প্রথমে এর সাথে বি এর, তারপরে এর সাথে আবার সি এর, মানে এটাকে ফিক্স রাখবো, এর সাথে একবার বি এর সম্পর্ক বার করব, ভেদ সম্পর্ক, আর এর সাথে সি এর ভেদ সম্পর্ক আমরা বার করব। তো আমরা লিখব, যেহেতু কৃষকের সংখ্যা, আচ্ছা প্রথমে কি সম্পর্কটা জেনে নিই। দেখো কৃষকের সংখ্যা আর সময়, এটার মধ্যে কি সম্পর্ক হবে, এটা হবে ব্যস্ত ভেদ সম্পর্ক। কেন ব্যস্ত ভেদ সম্পর্ক? ধরো আমার কাছে আছে এখন 15 জন কৃষক, 15 জন কৃষক, আর তারা 5 দিনে কোনো কাজ করতে পারে। ধরে নাও এই একটা জমি আছে, এই জমিকে 15 জন মিলে 5 দিনে চাষ করে ফেলতে পারে। এবার আমি যদি এই 15টাকে বাড়িয়ে 30 জন করে দিই, ধরো আমি লোক সংখ্যা বাড়িয়ে দিলাম, আরও কৃষক নিয়ে এলাম, এবার আমাকে যদি জমিটা 30 জনকেই কাজে লাগিয়ে দিই, তাহলে কি তারা 5 দিন নেবে না বেশি নেবে না কম নেবে, মানে বেশি সময় নেবে না কম সময় নেবে? যেহেতু বেশি লোক কাজ করছে সময়টা তখন কমে যাবে, অর্থাৎ 15 জায়গায় যদি 30 জন কাজ করে তখন 5 দিনের জায়গায় 2.5 দিনে কাজটা হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি 10 জন করে দিই বা এটাকে 5 জন করে দিই, তাহলে কি হবে, দিনের সংখ্যাটা, দিনের পরিমাণটা বেড়ে যাবে। অর্থাৎ একটা বাড়লে, যখনই আমি কৃষক বাড়াচ্ছি তখন দিন কি হচ্ছে, কমে যাচ্ছে। তো যখন এইরকম উল্টো একটা সম্পর্ক থাকে, একটা বাড়ালে আর একটা কমে যায়, বা একটাকে কমালে অপরটা বেড়ে যায়, তখন তাকে আমরা কি সম্পর্ক বলি? তাকে আমরা বলি ব্যস্ত ভেদ সম্পর্ক। তো আমরা লিখব কৃষক ও সময়ে ব্যস্ত ভেদ সম্পর্ক যুক্ত। ঠিক আছে, তো এ, অতএব এ ভ্যারিজেস 1/b, যেহেতু ব্যস্তভেদ সম্পর্কযুক্ত তাই আমরা লিখবো এ ভ্যারিজেস 1/b। দাঁড়াও এটা একটু মুছে দিই এখানে। এবার এইটার সাথে এর সাথে সি এর সম্পর্ক বার করবো। এবার লিখবো কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যা ও জমির পরিমাণ কি সম্পর্ক? দেখো যদি আমি কৃষকের সংখ্যা বাড়াই তাহলে তারা কি করবে, যদি দিনটাকে ফিক্স রাখি, মানে যখন আমি এই দুটোকে নিচ্ছি তখন এটা ফিক্স, আর যখন এই প্রথম দুটোকে নিয়েছিলাম তখন লাস্টেরটাকে আমরা চেঞ্জ করব না, ওটাকে আমরা ধ্রুবক বলে ধরবো। তো এখন আমার যদি ধরো এতটা জমি আছে, এই জমিটা আমার কাছে আছে, এখানে 15 জন কৃষক 5 দিন, তো আমার কাছে দিনটা হচ্ছে ফিক্স, এই দিনেই ওরা কাজ করবে, 15 দিনেই কাজ করবে। ঠিক আছে, 5 দিনে। এখন আমার কাছে আছে 15 জন, আর তারা জমি চাষ করছে কত, 18 বিঘা। ধরে নিচ্ছি 18 বিঘা হচ্ছে, এটাও ধরে নাও আমি সাপোজ বলছি এটা হচ্ছে 50 বিঘা জমি,
এটা 50 বিঘা জমি, তার মধ্যে তারা মাত্র 18 বিঘা জমিটা এরা চাষ করতে পারছে কত দিনে? 15 জন মিলে 5 দিনে। এবার আমি কি করলাম, যে আমি বললাম যে 15 জনের জায়গায় এটাকে আমি 30 জন করে দিই, তাহলে জনটাকে বাড়িয়ে দিই, তাহলে দিন তারা 5 দিনই কাজ করবে। কিন্তু তো যদি আমি 30 জন করে দিই তখন তারা এই ডাবল কাজ করবে, অর্থাৎ তখন 15 জন এতটা করছিল আর 30 জন মিলে আরও এত করবে। এটাকে যদি আমি 45 দিন করে দিই, 45 ডেজ করে দিই, তাহলে আরও বাড়বে। এরকমভাবে যত আমি জন বাড়াবো দিন জমির সংখ্যাটাও তত বাড়তে, জমির পরিমাণও তত বাড়বে, অর্থাৎ বেশি লোক বেশি জমি চাষ করবে, কম লোক কম জমি চাষ করবে, দিনটা কিন্তু ফিক্স। তাহলে আমরা লিখব কৃষকের সংখ্যা ও জমির পরিমাণ সরল ভেদ সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো এখানে এ ভ্যারিজেস কি হবে? সি। এবার এখানে এ ভ্যারিজেস 1/b আর এখানে এ ভ্যারিজেস সি। তো আমরা যৌগিক ভেদের উপপাদ্য বা যৌগিক ভেদের সূত্রানুযায়ী লিখতে পারি। এ এখানে প্রথমে লিখি যৌগিক ভেদের সূত্রানুযায়ী এ ভ্যারিজেস 1/b ইন্টু সি। তো এদিকের পার্টটা হয়ে যাবে গুণ আর এটা একটা বসবে, তাহলে এ ভ্যারিজেস 1/b ইন্টু সি। এবার আমরা এখানে একটা ভেদ ধ্রুবক নিয়ে আসবো, লিখবো এ ইজ ইকুয়াল টু কে 1/b ইন্টু সি, আর কে হলো কে সমান সমান ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তো এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/b ইন্টু সি, এটা আমরা পেয়ে গেলাম আমাদের মেন সম্পর্ক। এবার দেখো এখানে এই নাম্বারগুলো যে বলা ছিল, এই নাম্বারটা এখানে বসাবো এবং বসিয়ে আমরা কে এর মানটা বার করে নেব। তো পাশে করি, এখানে চলো এবার আমরা এখানে এই সমীকরণটাই এদিকে বসাই। তো লিখবো যখন না প্রদত্ত, এটা হচ্ছে প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত এ ইজ ইকুয়াল টু 15, বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 এবং সি ইজ ইকুয়াল টু 18। তাহলে এই যে সমীকরণটা আমরা তৈরি করলাম এ ইজ ইকুয়াল টু কে 1/b ইন্টু সি, এখানে আমরা এ এর মান বসাবো 15, বি এর কেটা কে থাকবে, বি এর মান বসাবো 5 এবং সি এর মান বসাবো 18। এবার এই দিকটা 15-এর তলায় কোনো সংখ্যা নেই মানে 1, কে এর তলায় 1 লিখলাম, এদিকটা হয়ে গেল 1/5 আর এখানে হয়ে গেল 18-এর তলায় কোনো সংখ্যা নেই মানে 1। এবার আমরা সমস্ত ওপরেরগুলো গুণ করব, এখানে হবে 15/1 ইজ ইকুয়াল টু 18k আর এদিকে 5 5। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ এটার সাথে এটা গুণ করি, তাহলে হয়ে যাবে 18k আর এখানে হবে 5 ইন্টু 15 বা 15 ইন্টু 5, যাই হোক, কে ইজ ইকুয়াল টু 5 ইন্টু 15/18। এটাকে কাটতে পারি 5 3 15, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, অর্থাৎ কে এর মান আমরা পেয়ে গেলাম 5 5 25 6। এটা হয়ে গেল আমাদের কে এর মান। এবার এই কে এর মানটা বসিয়ে আমরা বার করব, যেটা বার করতে দিয়েছে 10 জন কৃষক 12 বিঘা জমি। তো আমরা লিখব যখন কৃষকের মানে কি 10 জন, জনটা কোনটা ছিল এটা এ, যখন এ সমান সমান 10 আর বিঘা জমি 12 বিঘা, বিঘা বলতে এইটা সি, তাহলে সি সমান সমান 12 বিঘা, তাহলে বি বলেছে যে কত দিনে চাষ করবে, মানে বি টাইমটা আমাকে বার করতে হবে, আর টাইম আমরা ধরেছিলাম সময় বি, তাহলে বিটাকে আমরা লিখবো কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এবার আবার এই সমীকরণটা যেটা মেন আমাদের ইকুয়েশন, যেটা আমরা এখান থেকে বার করেছিলাম, সেটাকে লিখে দেবো এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/b ইন্টু সি। এবার এর জায়গায় 10, কে এর ভ্যালু আমরা বার করেছি 25/6, বি এর ভ্যালু বার করতে হবে, বিটাকে থাক এরকমই, সি হয়ে যাচ্ছে আমার 12। এবার এটাকে যদি কাটি 6 দুগুণে 12, তাহলে আমরা এদিকটা 10, এদিকে থাকছে 25 দুগুণে 50 আর নিচে থাকছে কি বি। এবার এর তলায় কোনো সংখ্যা নেই মানে 1, তাহলে 10b ইজ ইকুয়াল টু 50 ইন্টু 150 এটাকে, আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে 50/10 ইকুয়ালস টু 5, অর্থাৎ বি এর মান আমরা পেলাম 5। তাহলে আমরা বলতে পারি যে 10 জন কৃষক 12 বিঘা জমি
5 দিনে চাষ করতে পারবে। এটা হচ্ছে আমাদের উত্তর, নির্ণেয় উত্তর। নির্ণেয় লাস্টের নিচে লিখে দিতে হবে যে 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। তো এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। এই অঙ্কটা তোমাদের ভালোভাবে বুঝে করতে হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, অনেকবার এসছে টেস্টে, মাধ্যমিকে। তো এটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি কোথাও কোনো ডাউট হয়, কোথাও কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্টসে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।